আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি আপনাকে ট্রেডিং করে দেখাবো। প্রথমত $10 থেকে আপনি চাইলে 50% ব্যালেন্স গ্রো করতে পারেন, ঠিক আছে? আপনি ট্রাই করবেন যাতে মার্কেট হচ্ছে আপনাকে ভালো একটা অপরচুনিটি দেয়, ওকে? তো এই ক্ষেত্রে আমি এখানে $10 ডিপোজিট করব। আপনাকে আগে চিন্তা করতে হবে কোনটা, যে আপনাকে আগে প্রাইস অ্যাকশনের চিন্তা করতে হবে এখানে প্রাইস ওয়ার্ক করবেন, ওকে? 3036। আমি এখানে রিভিউ পেমেন্ট ক্লিক করলাম, এখানে আমাদের $10 কনফার্ম হয়ে যাবে এখনই। কন্টিনিউ পেমেন্ট, এখানে অলরেডি পেমেন্ট চলে আসে, ওকে? দ্রুত পেমেন্ট হয়ে যায়। ট্রেড নাও, ওকে। এখানে আমি হচ্ছে ট্রেড প্লেস করব মেবি এখানে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে। অ্যালগরিদম আমি ট্রাই করব যাতে ভালো একটা অপরচুনিটি নেওয়া যায়, ওকে? এখানে আমি ট্রাই করছি। লজিক্যাল ট্রেড করতে হয়, ওকে? লজিক্যাল আপনার ট্রেড অবশ্যই আপনাকে আপনার ব্যালেন্সের হচ্ছে 5% বা 2% ইউজ করতে। আমি এখানে $10 থেকে ট্রাই করছি আপনাকে দেখানোর জন্য। অবশ্যই ওটিসি রিয়েল মার্কেটের পার্থক্য। ওটিসি ট্রাই করবে আপনাকে লস করে দেওয়ার জন্য, আপনাকে এখান থেকে প্রফিট গেইন করতে। এখানে কোনো জায়গায় প্রাইস অ্যাকশন অ্যাড করে, কোনো জায়গায় প্রাইস অ্যাড করে না, ওকে? এটা আপনাকে চিন্তা করতে হবে। তো আমি এখানে ডিপলি হচ্ছে আপনাকে অ্যানালাইজ করে দেখাবো, ঠিক আছে? ওকে, আমি এখানে লোয়ারে প্লেস করলাম মেবি। আচ্ছা, ওকে, এখানে আমাদের চলে গেছে আগে অপরচুনিটি, যেটা আমি অন্যটা পেয়ারে যাই। মার্কেটে খুবই লো ভলিউম, ওকে? এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস অ্যাকশনের তারতম্য হচ্ছে আমাদের র নাম্বার, আপনার যারা ভিডিওটা লং হবে এবং আপনার অবশ্যই বিরক্ত লাগে দেখবেন না, অ্যাভয়েড করে দিবেন, কারণ এখানে শিখা অনেক কিছু আছে, ওকে? ওটিসি মার্কেট আপনাকে ইজি লস করতে পারে। এখানে প্রাইস অ্যাকশন অবশ্যই অ্যাড করে, আপনাকে লজিক্যাল ট্রেড করতে হবে, ওকে? তাহলেই মোটামুটি মার্কেট আপনাকে প্রফিট দিবে। তো সিম্পল, এখান থেকে আমি যে ট্রেডগুলা আসলে এখন তো হচ্ছে ওটিসি মার্কেট চলতেছে, রিয়েল ওপেন হচ্ছে মনে হয়, একটা ওপেন আছে। আমি ট্রাই করছি ভালো পেয়ার নেওয়ার জন্য, ঠিক আছে? আপনাকে জাস্ট ডিপলি একটু চিন্তা করতে হবে। এখানে উপরে গেছে মার্কেট থেকে, কিন্তু আসলে এখানে প্রাইস অ্যাকশনে একটা তারতম্য দেখা দিচ্ছে। এখানে কোথাও প্রাইস অ্যাকশন অ্যাড করছে, কোথাও অ্যাড করছে না, ওকে? এটা মেন বিষয় এখানে, ঠিক আছে? লেভেল স্কিপ দিচ্ছে, এখানে স্পিন চলে যাচ্ছে, বাট সিওরিটি নেই। আর এখানে ওটিসি মার্কেটে আসলে নিউজ হয় না, এটা হচ্ছে তাদের একটা অ্যালগরিদম। এখানে তাদের অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, মানে তাদের ট্রেডিংয়ের কৌশল তারা প্রতিনিয়ত চেঞ্জ করে এখানে, ঠিক আছে? আপনাকে জাস্ট ডিপলি চিন্তা করতে হবে যে মার্কেট কোনখান থেকে রিভার্সাল দিবে। আপনাকে গ্যাম্বলিং করা যাবে না। আপনাকে আপনার চিন্তা করতে হবে যে ক্যাপিটালের হচ্ছে আমি 50 অথবা 40% রিকভার করবো। এক্ষেত্রে আপনি $10 থেকে কতটুকু আশা করতে পারেন? আপনি আশা করতে পারেন হচ্ছে $4 থেকে $5, ঠিক আছে? আপনি বড় করতে দেন, তারপরে লস খেতে, ওটা আপনি যে এক্সপিরিয়েন্স হবে তখন আপনি বড় করতে পারেন। অনেকে আমাকে মেসেজ করছে যে আসলে আপনি স্যার বড় ব্যাচ গ্রো করেন, ছোটো একটা ব্যাচ আপনি আমাকে এক্সাম্পল ছোটো একটা সাইকোলজি দেখেন। সাইকোলজি বলতে কিছুই নেই এখানে, শিওর শট বলতে কিছুই নেই এখানে, সবই শিওর শট যদি আপনি নিতে পারেন তো, ঠিক আছে? এখানে হচ্ছে লেভেল আছে দেখেন, সিম্পল, বাট এখানে আমি ট্রেড প্লেস করবো না। এখানে হচ্ছে মার্কেট একটা ভলিউম আছে, এখান থেকে মার্কেট আমাকে ইজিলি আমাকে অপোজিট পাঠাইতে পারে, নিতেও পারি। আসলে ভলিউমের উপর ডিপেন্ড করছে যে কতটুকু মার্কেট যাবে বা না যাবে। ওটিসি মার্কেট কোনো ক্ষেত্রে অ্যারোড দেয়, আবার প্রফিটও দেয়, তবে আপনাকে অ্যাভারেজ চিন্তা করতে হবে। আমি এখানে পয়েন্টগুলোকে ট্রাই করছি, দেখেন মার্কেট ডাউন চলে আসছে, ওকে? আপনাকে মাল্টিপল ট্রেড বাদ দেওয়া লাগবে, ওকে? মাল্টিপল ট্রেড আপনাকে বাদ দেওয়া লাগবে। ওকে, এটা গ্যাপ ডাউন মারছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে নেওয়া যায়, তো একটু রিস্কি হয়ে যাবে, কারণ এখানে গ্যাপ ডাউন মারছে মার্কেট। তবে এখান থেকে ট্রেড আমি ভাবছি নিয়ে নেবো কিনা। আসলে ভালো অপরচুনিটি পাই, এখানে আমাদের বাইং লেভেল আছে, এখান থেকে মার্কেট অনেক কিছু করতে পারে, তাই এখানে বাইং নিব না।
এখানে কিন্তু যদি দেখেন এখানে কোনো স্থানে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করছে, কোনো স্থানে করছে না। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ ওটিসি মার্কেটে হচ্ছে প্রাইস অ্যাকশন অবশ্যই অ্যাড করে, নাও তো এরা প্ল্যাটফর্ম ওপেন রাখতে পারতো না, বা চাইতেও পারতো না আমাদের। তো এই ক্ষেত্রে ডিপলি আপনাকে খেয়াল করতে হবে, ডিপলি কাজ করতে হবে। আমি এখানে ডিপলি কাজ করছি। এখানে অ্যাকুরেসি বাড়াইতে হলে আপনাকে অবশ্যই ডিপলি খেয়াল রাখতে হবে। আমাদের ট্যান লাইন এখানে ওয়ার্ক করছে, ক্যান্ডেল রিয়াকশনও আছে আমাদের এখানে, বাট স্টিল এখানে মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে, যে আপনি দেখেন এখানে। ঠিক আছে, এটা মার্কেট আপনাকে ট্যাপে ফেলার ট্রাই করতেছে। প্রাইস অ্যাকশনের অপোজিটে যাওয়া যাবে না, আবার যাওয়া লাগতে পারে কোনো স্থানে, এটা আপনাকে ডিপলি খেয়াল রাখতে হবে। আর এখন প্রাইস অ্যাকশন ওয়ার্ক করছে মোটামুটি ভালোই, আবার কোনো স্থানে করছেও না। আমি ডিপলি ট্রেড নেওয়ার চেষ্টা করব আমাদের এখানে। আসলে আমাদেরও এমএস করতে হয় ভালো মতো চার্টকে। আপনারা অনেকে ভাবেন যে আসলে মার্কেটে আসলে প্রফিট বিট, এরকম না। আপনাকে যারা বলে যে শিওর শর্ট প্যাটার্ন, ওরা গ্যামলিং করে মূলত। মার্কেটে শিওর শর্ট প্যাটার্ন হয় যেটা আপনি, ওইটাই শিওর শর্ট। ওকে, এখানে মার্কেট গ্যাপ আপ আছে। আসলে তেমন এটা রেঞ্জিং মার্কেট, প্লাস পয়েন্ট ব্যাড মার্কেট, দুইটা এখানে আমাদের আছে। আমি এখানে ব্যালেন্সটা বাড়ায় নিলাম। আমি কি একটাও করতে পারি, আবার দুইটাও করতে পারি, তিনটাও করতে পারি। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে আপনার ব্যালেন্সটা আপনি 50% বা হচ্ছে আপনি গ্রো করতে পারেন। ওকে, আমি এতটুকু দেখানোর ট্রাই করছি আপনাকে। তেমন কোনো শর্ট পাচ্ছি না দেখানোর জন্য, তাই আমি নিচ্ছি না এখানে। ভিডিওটা লম্বা হচ্ছে আসলে, তারপর আমি ট্রাই করছি ভালো কিছু করার। আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। তেমন কোনো বিষয় এখানে না, জাস্ট খালি আপনাকে ওয়াচ করতে হবে, এটাই, আর কিছু না। ওকে, এখানে ছিল, আমরা মিস্টেক করে ফেলছি, বাট আসবে অপরচুনিটি। এখানে চার্ট আছে। ওকে, একই অপশন এখানে দেখাইছিলাম আমি। এখানে চার্ট আছে ডবল অ্যানালাইসিস করার, আপনি চাইলে একটা চার্ট দুইটা অ্যানালাইজ করতে পারেন। এখানেও আছে, এটাই সুবিধা একই অপশনে। দেখেন এখানে মার্কেটে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে না এখানে। ঠিক আছে, এখানে ওয়ার্ক করে না প্রাইস অ্যাকশন ওয়ার্ক এখানে আমাদের। এখানে কোনো কিছুই আপনি যখন উইক বেশি বড় থাকবে, আপনি এখানে কোনো কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, এরকম মার্কেট আপনি ইজিলি করতে পারে। ওকে, এক্স্যাক্টলি প্রাইস এখানে ওপেন হয়েছে, এখান থেকে রিজেকশন নিয়ে আসে। তবে এখানে কোনো গ্রান্টেড নাই যে মার্কেট ডাউন যাবে কিনা। এটা ডাউন 10 ছিল, থেকে দেখাই ডাউন 10 মার্কেট, এখানে গ্যাপ ডাউন মারছে, এখানেও গ্যাপ ডাউন মেরে মার্কেট ডাউন আসছে, কিন্তু এখানে প্রাইস অ্যাকশন কাজ করবে এটা কোনো শিওর ওকে নাই। তো মার্কেট এখানে আপনাকে ডিপলি একটা এরর দিতে পারে যা আপনি পরিকল্পনার বাইরে। ঠিক আছে, এটা আমি প্র্যাকটিক্যাল দেখছি। কটেক্সে হয়, আইকি অপশনে হয়, সব প্ল্যাটফর্মে হয়, কিন্তু একটু ডিপলি অ্যানালাইজ করতে হবে। আমার ট্রেড নিতে 1 ঘন্টাও লাগতে পারে, যারা বিরক্ত হবেন তারা এখন চলে যান। ঠিক আছে, আমি আসলে লাইক কমেন্ট শেয়ার এগুলোই করি না। আমি ইউটিউব ভিডিও আপলোড করি কন্টেন্ট আপনার জন্য, যারা দেখে তাদের জন্য। আমি ভালো অ্যাসিও করতে পারি না, মোটামুটি যতটুকু পারি ততটুকু ভিডিও আপলোড করি। আমার এইটা আমার লস হইতে, আমার কাছে এটা লস হইতে পারে, অ্যানালাইসিস পাওয়ার মতোই ভুল। ওকে, দেখেন মার্কেট ঠাস করে গ্যাপ ডাউন নিয়েছে। এখানে ট্রেড নিবেন কীভাবে বলো? এখানে প্রাইস অ্যাকশনই ওয়ার্ক করছে না, আর যা ওয়ার্ক করছে কোনো স্থানে। এটা একটা মিস্টেক করছি আসলে, পেয়ারের চক্করে একটা পেয়ারকে ওয়াশ করা ভালো, তারপরও ওয়াশ করছি আপনার জন্য। অনেকে আমাকে কমেন্ট
টেলিগ্রামে যে আমি হচ্ছে আপনি এত বড় ব্যালেন্স গ্রো করেন, তো আমাদেরকে একটা গ্রোথ ছোটো ব্যালেন্স হচ্ছে একটা দেখেন, তো আপনি টার্গেট রাখবেন যে আপনার ব্যালেন্সের 40% বা 50% গ্রো করার। ওটিসি মার্কেট এখান থেকেও একটু রিক্সি হয়ে যাবে, বাট নেওয়া যায়, কিন্তু আসলে আমি নিব না। গ্যাপ আপ ওপেন করছে মার্কেট, লাস্ট সেকেন্ডে মার্কেট ডাউন চলে আসতে পারে। লাস্ট এটা আপনি দেখাচ্ছে, বাট লাস্ট সেকেন্ডে মার্কেট ডাউন চলে আসতে পারে। ঠিক আছে, 10 মিনিট হয়ে গেছে আমাদের অলমোস্ট। আপনাকে অবশ্যই আমি একটা রিজন দিব এখানে, একটু প্রেস করতে হয়, ডাউনে আসতে হবে কে। দেখছেন লাস্ট সেকেন্ডে বাড়িমা ডাউন চলে আসছে, এটা হইতে পারে। ওকে, অ্যালগরিদম অনেক কিছু করতে পারে, এটা আপনার ধারণার বাইরে। এখানে তো করা যাবেই না। আমি চাইলে 10 লয় করতে পারতাম, কিন্তু একটা অপরচুনিটি রাখা সবসময়, একটা অপরচুনিটি রাখা ভালো। ঠিক আছে, কারণ মার্কেট আপনাকে এমন আছে লস করাইতে পারে। লস বলতে একটা ট্রেড আপনার লস যাইতেই পারে, অ্যানালাইসিস মাওয়ার সময়তেই ভুল হতে পারে। ঠিক আছে, তাই আমি $5 রাখছি, বাট ডিপলি আমি এখানে ওয়াচ করব এবং ইনশাল্লাহ প্রফিটও বের করে নিয়ে আসবো। ওকে, এখানে কোনো কিছুই ওয়ার্ক করতেছে না, দেখাচ্ছে হায়ার যাবে বা, কিন্তু এখানে কোনো রিজন। ওকে, তো এই ক্ষেত্রে আপনি লস ইজিলি করতে পারেন। ওকে, এখানে একটা অপরচুনিটি আছে যদিও, কিন্তু এতটাও না, বাট রিস্ক নিতে হবে, এটা আমাদের রিস্ক নিতে মনে হচ্ছে। আচ্ছা ওকে, শর্ট পাচ্ছি কিন্তু আসলে একুরেট পাচ্ছি না, মানে 50-50 চান্স হয়ে যাবে, 50 থেকে 60%। আমি চেষ্টা করি যে অলমোস্ট 80% সিউরিটি নিয়ে বা 90% ট্রেড করার। 1 2 3 রিজেকশন ইম্পর্টেন্ট মার্কেটে, বাট 2 অর্ডার তো ওয়ার্ক করে গেছে আমাদের। ওকে, আপনাকে প্রাইস অ্যাকশন শিখতে হবে, তারপরে প্রাইস অ্যাকশনের অপোজিট আপনি কাজে লাগাতে পারবেন। আপনি সরাসরি মার্কেট থেকে আপনি কখনো হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন না, যদি নাকি হচ্ছে আপনি না শিখেন বা এই বিষয় না থাকে। আমি টেট প্লাস করব। ওকে, এখান থেকে আসলে খুবই কনফিউজ, আগেই বলছি, কারণ এখানে অনেক কিছু হইতে পারে। মার্কেট আপ ট্রেনে মুভ হচ্ছে ঠিক আছে, কিন্তু মার্কেট ইজিলি আপনাকে লস করতে পারে। এটা উপরে গেলে চিন্তা ভাবনা করতে পারে, বাট উপরে যায় না এখনও, দেখা যাক কী হয়। এখানে বাইং লেভেলও আছে, বাইং লেভেল। ভিডিওটা অলরেডি 12 মিনিট হয়ে গেছে। আসলে আমি ট্রেড করতে পারি অন্য লজিক, এটা আসলে আমার পার্সোনাল অনেক লজিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র লেভেলের উপর, ক্যান্ডেলের উপর ট্রেডিং করতে, তাই একটু লেট হচ্ছে আর কি। এক কথা হচ্ছে ধৈর্য থাকলে আপনি সব কিছুই করতে পারবেন। এখানে লস মার্কেটে কমন। ওকে, প্রফিট লস এগুলো মার্কেটের পার্ট হয়ে থাকে। আমি ট্রেড নেওয়ার ট্রাই করছি, এমন হইতে পারে আমার এটা লস হইতে পারে, তাই আমি একটা অপরচুনিটি রেখে দিছি এখানে। ঠিক আছে, লাস্ট সেকেন্ডে মার্কেট ডাউন চলে আসছে। ওকে, দেখেন এখানে কি কাজ করবো, এখানে লাস্ট সেকেন্ডে মার্কেট গ্যাপ ডাউন মারছে, এখানে মার্কেট হায়ার যেতে পারে। আচ্ছা, পেয়ে গেছিলাম, উপরে যা, উপরে গেলে চিন্তা আমরা যাইতে পারে, বাট উপরে মার্কেট যাচ্ছে না। ওকে, উপরে গেছে মোটামুটি, এখন টাচের অপেক্ষায় আছি আমি এখানে। না, এখানে আমাদের অপরচুনিটি ছিল, কিন্তু একটু সন্দেহ আছে এখানে আমাদের। এখানে আমাদের রন নাম্বার আছে, মার্কেট রন নাম্বার উপরে ক্লোজ হতে পারে, যে আপনি দেখেন, দেখায় আপনাকে আমি। এগুলো আসলে নলেজ। ওকে, এটা আপনাকে 20 দিন করতে হবে, যে 800 এখানে উপরে ইজিলি ক্লোজ হইতে হবে, মার্কেট এখানে ক্লোজ হতে পারে, এটা আমার কিছুই না। দেখছেন মার্কেট ট্রাই করছে, কিন্তু উপরে ক্লোজ হবে এখানে, কিন্তু আপনি এটা ভাবতেও পারেন না যেখানে কী হবে। তো এই ক্ষেত্রে আমি একটা আইডিয়া আছে, তাই আমি এখানে ট্রেড প্লেস করি নেই। ক্যান্ডেলের রিয়াকশন মিলে ক্লাস করতে হবে এখানে, এখানেও চান্সেস খুবই কম। আপ ট্রেন্ড আছে, এতটাও ক্লিয়ার না। এখানে রং নাম্বার উপরে মার্কেটটা ক্লোজ হয়েছে আমাদের, কিন্তু আসলে এতটা ক্লিয়ারলিভাবে ক্লোজ হয় নাই। এখন মনে চাইতে পারে, বাট এন্ট্রি পয়েন্ট মিস্টেক হইতে পারে।
ভিডিওটা লং হয়ে যাচ্ছে, দুঃখিত। এখানে আসলে কিছু করার নাই, ঠিক আছে। শিখতে হইলে বা ট্রেড করতে এরকম দরকার, ঠিক আছে। ওই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, তো আমি এখানে ট্রাই করছি। আচ্ছা, আমি এখানে ভিডিওটা পজ করছি একটু কারণে। আচ্ছা, ওকে, দুঃখিত, আমার একটা কল আসছিল। তো সিম্পল, এখানে হচ্ছে আসলে আমি খুবই হতাশ। হতাশ বলতে হতাশ না, কারণ টেট পাচ্ছি না আমরা। ওকে, এটাই মেন কথা। এখানে গ্যাপ ডাউন গ্যাপ আপ, এখানে মার্কেট গ্যাপ আপ মারছে, গ্যাপ ডাউন মারছে। এখানে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। আপনাকে নলেজটা গেইন করতে হবে। অপোজিট মার্কেট ইজিলি করতে পারে, তবে এখানে মনে হচ্ছে একটা সেলিং। ওকে, কি রে ভাই, পারচেস টাইম চলে গেছে। যা অন্য পেয়ারে ঘাটাঘাটি করি। পারচেস টাইম চলে গেছে আর কি। ওরা পারচেস টাইম রাখে না এখানে। তাড়াহুড়া করে এখানে কিছু করা যাবে না। এইটা আমি শিওর না, তবে এখানে নিতে পারি। এটা আমি হচ্ছে টেস্টের জন্য নিব আর কি, এটা আমি শিওর না। ওকে, এটা আমি শিওর না, মানে হতে পারে মোটামুটি শিওর, কারণ এখানে মার্কেটে কুচি ম্যানিপুলেশন হচ্ছে, আমি দেখতেই পাচ্ছি। আসলে দেখেন, এখানে আসলে আমরা 16 মিনিট পরে একটা টেট পাইছি, ঠিক আছে। তারপর আমি ছোটো অ্যামাউন্ট নিলাম কেন, কারণ এখানে আমাকে সন্দেহ আছে, জাগতে পারে মার্কেট, ঠিক আছে। দেখছেন লাস্ট সেকেন্ডে আমাকে ট্রাই করছে, এখানে অনেক হইতে পারে, তাই টেটটা আমি একটু বলে দিছি আপনাকে। বাট মার্কেট লস কমন, এটা কমন বিষয়। এটা আসলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে ওটিসি মার্কেট লাস্ট সেকেন্ডে আপনাকে বাস দিতে পারে। বাস বলতে ওরকম দেয় না, অবশ্যই ওয়ার্ক করে, কিন্তু কোনো কোনো স্থানে আর কি, ঠিক আছে। এটা আপনাকে ডিপলি খেয়াল দেখেন। লাস্ট সেকেন্ডে দেখেন মার্কেট কোথা থেকে রিয়েকশন নিয়ে আসছে, চান্স আছে এখনও হায়ার যাওয়ার, বাট স্টিল এখান থেকে আপনাকে আশাবাদী প্রফিট দিবে। এখানে দেখা যাক কী হয় আমাদের। এখানে কিন্তু গ্রিন রেড প্যাটার্ন, অনেকে ভাবতে পারে এটা এরকম না, আসলে ওইটা ফালতু বিষয়। এখানে হচ্ছে সাইকোলজিক্যাল বিষয় কাজ করে। ওকে, ওকে, যাই হোক, আমাদের এখানে একটা প্রফিট হয়ে গেছে আছে বলা। আর এখানে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করতেছে। এখন এখানের ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আমাদের এখানে কিন্তু আমাদের প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে নাই, ঠিক আছে। এখানে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে নাই, এখানে করতে স্ট্রাইক করতে ওয়ার্ক করে। এখন এখানে আপনি কী বলেন, এখানে মার্কেটের প্রচুর পরিমাণ রেগুলেশন। এখানে আমি নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আমি এখানে হচ্ছে আপনার মোটামুটি এভারেজ ভ্যালুটা অবশ্যই দিয়ে দিব। 17 মিনিটে আমরা একটা টেট পাইছি। 1 ঘন্টা পাইতে পারতাম, আবার 5 মিনিটও পাইতে পারতাম, বাট অন্য লজিকে। আসলে আমি আমার লজিকগুলো এখানে অ্যাপ্লাই করার টোটালি একটা ট্রাই করছি। এখানে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করছে। ওকে, অনেকে আসলে বিরক্ত হবে, বাট বিরক্ত হইলেও আপনি অনেক শিখতে পারবেন এখান থেকে, যে একটা টেট এত ইজি না, আবার তো এত কঠিন না যদি আপনি পারেন। তো এখান থেকে দেখেন মার্কেট গ্যাপ আপ ওপেন, বাট এখানে চান্স আছে ডাউন যাওয়ার। এখন মোটামুটি ম্যানিপুলেশন হচ্ছে মার্কেট, এখান থেকে একটু রিস্কি হয়ে যাবে। এখান থেকে আমি কমায় নিব। ওকে, ট্রেড অপরচুনিটি এখানে আসে, আমি পাইলে নিব, কিন্তু আসলে এতটাও না যতটা ভাবেন আপনারা। না, এখান থেকে নেওয়া যাচ্ছে না। আর মার্কেটের এখানে অনেক ডিপলি ওয়াচ করতে, আসলে মার্কেট অনেকবার অ্যানালিসিস করে এখানে ট্রেড প্লেস করতে। তারপরে ওটিসি আর রিয়েল নয়, সব মার্কেটেই প্রফিট করা যায় যদি আপনার নয়েজ থাকে। তো আপনাকে চিন্তা করতে হবে প্রফিট হবে এটাই। এখানে গ্রিন হওয়ার চান্স আসবে। এখানে আমি একটা লোয়ারে নিব, এটা উপরেই তো উপরে, বাট আমাদের টাইম তো যাচ্ছে, দুঃখিত। তাই মানে ওয়াচ করতে করতে আমাদের অপরচুনিটি চলে যাচ্ছে। আমি আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। দেখেন এখানে মার্কেট গ্যাপ আপ ওপেন করছে, এটাও আপ ওপেন করছে মোটামুটি, বাট রিস্কি আছে। ওকে, ওকে, মোটামুটি মার্কেটের একটা ম্যানিপুলেশন দেখা যাচ্ছে এখানে। আমি এখানে ট্রাই করছি ভালো কিছু করার। অলওয়েজ ক্যাপিটালকে ট্রাই করে রাখা। ওকে, ক্যাপিটাল মেন আপনার। আমি রিজন পাইলেও নিব না। ওটিসি মার্কেট দেখেন এখানে 50-50 চান্স হয়ে যাবে।
এখানে খেয়াল করুন, এখানে প্রাইস অ্যাকশন তারতম্য হচ্ছে। এখানে আসলে মার্কেটটাই একটা ঝামেলার মার্কেট এখানে হয়ে গেছে, ঠিক আছে। অলওয়েজ গুড সেট আপে ট্রেডিং করতে হবে, গ্যাম্বলিং করা যাবে না, প্রাইস অ্যাকশনের উপরে যাওয়া যাবে না। এখানে আসলে তেমন কিছু হচ্ছে না, তাই আমি ট্রেড প্লেস ইজিলি করছি না। আর মার্কেট কিন্তু আপনি ট্যাগ করতে পারেন, এই জন্য হচ্ছে আপনার অপোজিট নেওয়ার একটা ক্ষমতা আছে, ঠিক আছে। ওকে, ট্রেড নিতে হবে লজিক্যাল। এখানে দেখেন গ্যাপ ডাউন, এখানে ডাউন যেতে পারে, মার্কেট হায়ার যেতে পারে, এখান থেকে হায়ার চান্সই আছে বেশি। ওকে, দেখছেন লাস্ট সেকেন্ডে মার্কেট ডাউন চলে আসছে। এখানে আপনার 90% লোক আসে শিওর শর্ট প্যাটার্ন নিয়ে, এবার শিওর শর্ট প্যাটার্ন বলতে কিছু হয় না। আমি ট্রাই করছি কীভাবে হচ্ছে আপনারা পারফেক্ট শর্ট নেবেন, মার্কেটের চালাকি ধরতে পারেন। ওকে, এইটার জন্য ট্রাই করছি আমি, কিন্তু এখন ট্রেডিংয়ে ট্রাই করছি না। আপনারা কিছু করতে পারেন, মার্কেট আপনাকে লাস্ট সেকেন্ডে লস দিয়ে দিতেও পারে, তাই এখানে আমি ট্রাই করছি। এখানে হচ্ছে 50-50 চান্স হয়ে যাবে, ঠিক আছে। আমি ফুল ব্যাস ট্রেড নিব কিনা ভাবতেছি আসলে, তারপরও এখানে আসলে মার্কেট বেশি ম্যানিপুলেশন করছে, এখানে রিস্ক আছে। এখানে আবার প্রাইস অ্যাকশন ওয়ার্ক ট্রাই করছে, এটা ওই আগের মতো হয়ে গেছে আসলে। হ্যাঁ, আমি এখানে হায়ার প্লেস করলাম। এটা আগের মতো কেন হয়েছে, এটা আমাদের চান্স কম থাকবে, কারণ এখানে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করছে। ওকে, এখানে কোনো স্থানে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করছে, তাই আমি ব্যাচটা এখানে কমাই নিছি, ঠিক আছে। আপনারা অবশ্যই রিস্ক নিয়ে নেবেন, ঠিক আছে। আসলে অনেকে ভাবতেছেন গ্রিন নেট প্যাটার্ন, মার্কেটের গ্রিন নেট প্যাটার্ন হয়, এটা অন্য ধরনের, বাট এরকম হয় না। ওকে, লাস্ট সেকেন্ডে আবার ডাউন চলে আসতে পারে, এই জন্য আমি রিস্ক কমাই নিছি এখানে। আসলে দেখেন 21 মিনিটে আমরা ট্রেড পাইছি মাত্র 2টা, তারপরও আমাদের এখানে সামথিং একটু রিস্কেবল ছিল। তো এই ক্ষেত্রে আপনাকে ডিপলি খেয়াল করতে হবে, ক্যান্ডেল প্রতি নরকে রাখতে হবে। দেখেন লাস্ট সেকেন্ড আবার ট্রাই করছে। ওকে, তো আমার প্রথম প্রেডিকশনটাই ঠিক ছিল যে এখান থেকে মার্কেট অ্যাড দিতে পারে, বাট ওপরে মার্কেট গেছিলো, এখন চান্স ওপর, যখন চান্স আসে মার্কেটের, দেখা যাক কী হয় এখানে আমাদের। ওকে, ওকে, একটুর জন্য আমাদের এখানে মার্কেট ম্যানিপুলেশন দিচ্ছে, বাট স্টিল এখান থেকে আমি যেটা করব, মার্কেট যদি আমাদের এখানে যায়, আমি ট্রাই করবো যাওয়ার জন্য অপোজিট। ভলিউম আছে, বাট স্টিল এখানে আমি ট্রেড নিতাম অলমোস্ট। এখানে অনেক কিছুই হচ্ছে যা আমরা ধরতেই পারছি না, এবং ব্যাট হয়ে গেছে মার্কেট। এখানে আমরা ইনভেস্ট করবো ফুল, আমি এখানে হচ্ছে $5 ইনভেস্ট করব। দেখেন এটা মার্কেটের উপরে গিয়েছিল বায়ার, আবার চলে আসছে, এখানে ম্যানিপুলেশন বেশি দেখা যাচ্ছে, বাট স্টিল এটা কোনো বিষয় না, আমরা এখান থেকে প্রফিট গেইন করতে পারবো। এটা হচ্ছে ব্যাড মার্কেট হয়ে গেছে এখন মার্কেট আমাদের। গ্যাপ আপ, গ্যাপ ডাউন, গ্যাপ হচ্ছে গ্যাপ ডাউন, অ্যাপ আপ, গ্যাপ আপ, এখানে মার্কেটের পসিবিলিটি হচ্ছে। সো রিস্কি বিষয় হয়ে যাচ্ছে। ওপরে যদি যায় চিন্তা দিতে পারে করা, বাট ওপরে তো হবে লস মার্কেটে কমন। ওকে, 23 মিনিট হয়ে গেছে, আমরা এখন ট্রেড পাইনি, পাইছি যাও একটাও, ওইটা একটু এরর ছিল মার্কেটে, এটাও নিতাম, কিন্তু আসলে রিস্ক ট্রেড নেওয়াটা উচিত না, ঠিক আছে, এটা আপনাকে চিন্তা করতে হবে। 5 মিনিটের কী অবস্থা আমাদের এখানে, ওইটাতে আমাদের হয়তো ইফেক্টের কারণে লস হয়েছে, কিন্তু ট্রেডটা প্রফিট হওয়ার চান্স ছিল। প্রাইস অ্যাকশন ওয়ার্ক এখানে করছে, 5 সেকেন্ডের এসএসডি। দেখছেন এখানে আসলে আপনি কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না, তারপরও ট্রাই করে প্রেডিক্ট করার, ডাউন আসে তো নিচে আসতে হবে, রন নাম্বার কাছে আসতে হবে। না,
রন নাম্বার অ্যাড করতে পারতাম, বাট রন নাম্বার এখানে ক্লোজলি হয়ে গেছে আমাদের। ব্যাড মার্কেট 25 মিনিট হয়ে গেছে। আমি যেটা ভাবতেছি আসলে আমি চাচ্ছি যে ডবল করার বলতে আসলে একটা টেরি করার, তবে ব্যাড মার্কেট কন্ডিশন, খুবই বাজে অবস্থা। কারণ আমি একটু মানে মার্কেটটা এমন টাইমে আসছি যে পুরাই ব্যাড মার্কেট হয়ে গেছে। ওকে, তাই আমি একটু ট্রাই করছি যে সময়টা কম নেওয়ার জন্য। লস মার্কেটে কমন হইলে হোক, আমরা প্রফিট করতে পারলেই চলে। 25 মিনিটের ভিডিও, ঠিক আছে, এখনও কমপ্লিট হয় নাই, বাট স্টিল না, মিস্টেক টেট পাচ্ছি, দুর্ভাগ্যবশত আমরা এখানে নিতে পারছি না। মানে যেখানে পাচ্ছি আর এখানে তো অবস্থা খুবই খারাপ, তবে এখানেও টেট নেওয়া যায়। ব্যাড কন্ডিশন মার্কেট। রেঞ্জিং মার্কেট। ছাব্বিশ মিনিট হয়ে গেছে আমাদের, এখনও আমরা কিছু পাই নাই। টেট আছে কিন্তু আর কি অন্য লজিক, যেটা আমি এখন দেখাতে পারছি না, দুঃখিত। তারপর ট্রাই করছি ভালো কিছু করার। অ্যালফাবেট, ওকে, ধুত্তরি। মার্কেটটা একটু অস্থিতিশীল হয়ে গেছে দেখছেন আপনারা। ওকে, প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হচ্ছে। তো চার্টকে বড় করে দেখি। এখানে মানে ওরা এখন মার্কেটটা কনফিউজ করে রাখছে। ওকে, আমি ফুল ব্যাচ নিয়ে নিছি, এটা আমাদের লাস্ট ডেট হবে। আমি একটু টাইম আমারও চলে যাচ্ছে, আমি আসলে বাট লজিক্যাল ঠান্ডা মাথা ঠিক করে। ওকে, গরম করা যাবে না, মাথা গরম করলে আপনি এখানে বাস খাইতে পারেন ইজিলি। ব্যালেন্স ওকে, আমি এখানে হাই প্রেস করে দিলাম। তো এটা হচ্ছে একটা ট্রেডিংয়ের নলেজ। ওকে, আমি এখানে লাস্টে কেন নিলাম, আমি আসলে চাইছিলাম অন্য লজিকে ট্রেড নেওয়ার জন্য। দুর্ভাগ্যবশত আমাদের মানে ট্রেডিং মানে মোমেন্টামের এগেইনস্টে আমি চাচ্ছিলাম না, ট্রেড পেয়ে গেছি ইজিলি। তো আসলে এটাই ট্রেডিং। ওকে, আপনাকে জাস্ট ফোকাস করতে হবে যে ক্যান্ডেলে ক্যান্ডেলে এবং কাজ করতে হবে, তারপরে পাবেন। এই যেটা আমার 2 ঘন্টা লাগতে পারতো, ঠিক আছে। একটা লস হয়েছে, আমি তো ওই ট্রেডটা আসলে লস নয়, এটা আমি বলে দিয়েছিলাম যে আসলে ওটা 20% কম চান্স আছে, তাই আমি রিস্ক কম নিছি, ঠিক আছে। আপনাকে ওটিসি মার্কেট ইজিলি আপনাকে মার্কেট থেকে একদম ভ্যানিশ করতে পারে, যে আপনি পরিকল্পনার বাইরে আপনার, ঠিক আছে। সবসময় একটা অপরচুনিটির কাছে রাখবেন, ট্রেড প্লেস করবেন। তারপরে এখন আমি আপনাকে একটা সাইকোলজিক্যাল বিষয় দেখাবো, যেটা দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন। প্রথমত আপনাকে ওই করতে হবে, আপনাকে শিওর শট বাদ দেওয়া লাগবে। মার্কেটে যেটা আপনি নেবেন ওইটাই মার্কেটে শিওর শট, ঠিক আছে। আমি আগেই বলছি, এখানে আমি কিন্তু দেখতেছিলাম প্রাইস অ্যাড হচ্ছে কি না, প্রাইস অ্যাকশন অ্যাড কাজ করতেছে, কারণ এখানে মার্কেট প্রাইস অ্যাকশন অ্যাড কাজ করে, আবার করেও না, ঠিক আছে। এটা আপনাকে জাস্ট ফোকাস রাখতে হবে যে আমি এখানে ট্রেড প্লেস করতে পারবো। তো এই ক্ষেত্রে দেখেন এখানে আমি 30 মিনিটে হচ্ছে 30 মিনিট হয়েছে, আমি 3টা ট্রেড নিয়েছি, একটা আমি বলেই দিয়েছি 50 চান্স, আর শিওরটা আমি বলেই ফেলছি শিওর কোনটা হবে।
30 মিনিটে এখানে হচ্ছে আপনার 7.81 সেন্ট ইনকাম। এটা কিন্তু এনাফ, আপনার ব্যালেন্সের অলমোস্ট হচ্ছে 70% রিকভার হয়েছে। তো এই ক্ষেত্রে এটাকে আপনাকে এখন অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনি এটাকে হচ্ছে উইথড্র করে ফেলতে পারেন, আপনি ব্যালেন্সটাকে আবার কালকে ট্রাই করতে পারেন, ঠিক আছে? অবশ্যই ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ট্রেডিং মানে হচ্ছে বড় ব্যালেন্স না, ট্রেডিং মানে হচ্ছে নলেজ, আপনাকে নলেজ দিয়ে কাজ করতে হবে। ওকে, ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।